দাবি আদায়ের আন্দোলনে নৈরাজ্যের শহরে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। প্রতিদিন কেউ না কেউ দাবির পসরা নিয়ে বসে পড়ছেন রাস্তায়। এই যে একের পর এক যে অবরোধের মিছিল, তাতে করে ভেঙে পড়েছে ঢাকার ভেতরের যোগাযোগ ব্যবস্থা, জানিয়ে ক্ষোভ বাড়ছে জনসাধারণের মাঝে। তবে মানুষের এই যে ভোগান্তি, সেই বিষয়টি যেন একেবারেই আমলে নিচ্ছেন না আন্দোলনকারীরা। ঢাকার রাজপথ যেন দাবি দেওয়া আদায়ের মঞ্চ, যেখানে প্রায় প্রতিদিনই দাবির ঝাঁপি নিয়ে নামছেন রাজপথে। দাবি আদায়ের এই মৌসুমে যার খেসারত দিতে হচ্ছে সাধারণ নগরবাসীকে। রোববার ঢাকার এক প্রান্ত শ্যামলীতে সড়ক অবরোধ করেন গণ অভ্যুত্থানে আহতরা। এতে শত শত মাইল পাড়ি দিয়ে রাজধানীতে এসে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় শত শত যানবাহনের। বাধ্য হয়ে পায়ে হেঁটে রওনা দিতে হয় গন্তব্যে। বগুড়া থেকে অসুস্থ ভাতিজাকে দেখতে এসে এখন নিজেই অসুস্থ হয়ে পড়ার মতো অবস্থা গোলাম আজমের। গাড়ি বন্ধ, রাস্তা যাবার দিচ্ছে না। কি কারণে গাড়ি বন্ধ, কি আন্দোলন জানেন কিছু? আমরা তা বলতে পারবো না। কষ্ট তো হচ্ছে। ছাত্রদের এই যে আন্দোলন, রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করে, সেটা যৌক্তিক নয়। যৌক্তিক নয় এই কারণে যে ছাত্ররা কোনো অবস্থাতেই জনসাধারণের অধিকারকে হরণ করে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। শুধু গোলাম আজম নয়, তার চেয়েও আরো করুণ অবস্থায় পড়েন অনেকে। আমি আসছি ব্রাউনবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে হাইটা যাচ্ছেন কেন? এইখানে আপনার জাম, ওই গাড়ি আসে না, এই জন্য আমার হাইটে যাওয়া হচ্ছে। জাম, গাড়ি যায় না, গাড়ি নেই, নামাই দিচ্ছে, যায় না, গাড়ি যাইব না। অবরোধকারীরা বলছেন, বারবার বলার পরও উপেক্ষিত তাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি। যারা সমন্বয়ক, এরা আমাদের মাথার উপর থেকে এখন বড় বড় গাড়ি নিয়ে চলতেছে, কেউ রাজনীতি সাইডে দিয়ে তারা এমপি ইলেকশন করতেছে, কিন্তু আমাদের তো কিছু করতেছে না। আমাদের হলো সুচিকিৎসা আর হলো পুনর্বাসন। সুচিকিৎসা যদি ঢাকা বাংলাদেশে না থাকে, আমাদের বিদেশ পাঠানো হোক। এই দিন জুলাই গণহত্যার বিচারের ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তায় নামে ইনকলাব মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে সচিবালয় ঘেরাও করেন তারা। চেয়ার টেবিল চাইরা আমাদের জায়গায় আসেন, জুলাই শহীদের পরিবার আগে আপনাদের চেয়ারে বসবে। প্রায় একই সময়ে পাশের হাইকোর্ট এলাকায় সড়ক অবরোধ করেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। এদিকে পঞ্চম দিনের মতো আমরণ অনশনে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। ইজতেমার কারণে নর্থ সিটি ব্লকেজ শিথিল হলেও মহাখালী গুলশান লিং রোড অবরোধ করেন তারা। এতে আশেপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজটের। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।